আমার মুসলমান বাপদারা, পৃথিবীর জমিনের মধ্যে কত মানুষকে দেখলাম যার পেশি শক্তি এত বেশি, হাতের মধ্যে এত শক্তি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান কত মানুষকে দেখলাম দেহটা সুন্দর, চেহারাটা সুন্দর, কিন্তু হাতের মধ্যে কোনো শক্তি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাপদারা, আল্লাহ রাব্বুল আমিন শুধুমাত্র আপনাকে আমাকে দেখানোর জন্য একটা নিদর্শন দিয়েছেন। মুসলমান, আমি আপনি পেশি শক্তি দিই, কারো গালের মধ্যে অন্যায়ভাবে থাপ্পড় দিই, কাউকে অন্যায়ভাবে হত্যা করি, কারো অন্যায়ভাবে কারো ফসল নষ্ট করি, এমনটা আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি তোমার হাতের মধ্যে অসংখ্য রগ দিয়েছি, একটা রগকে যদি শুধুমাত্র বলে রগ রে তুমি থেমে যাও, সঙ্গে সঙ্গে আপনার আমার হাতটা প্যারালাইজ হয়ে যাবে, ওই হাত দ্বারা কখনো কোনো কাজ করার সুযোগ থাকবে না। চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? এই হাত দ্বারা, এই হাত আল্লাহ তাআলা আমাদের একটা নিয়ামত দান করেছি, এই হাত দ্বারা ভালো কাজ করার দরকার আছে নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, পৃথিবীর জমিনের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন নয় যতক্ষণ পর্যন্ত তার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? মুমিন তো ওই ব্যক্তি, মুসলমান তো ওই ব্যক্তি যার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। তার মানে তোমার হাত দিয়ে যা খুশি তা করলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, শুধু থাপ্পড় মারলে অন্যায় হয় না, আবার কলমের খোঁজা দিয়ে অন্যায় ভাবে অন্যের জমিটা আপনার নামে লিখে নেওয়াটা অন্যায় কিনা? কথা বলেন ঠিক কিনা? বাবার জমি বোনকে ফাঁকি দিয়ে সন্তান, ছেলে সন্তান বাবার জমিটা নিজের করে নাই, এটা কি অন্যায় কিনা? কথা বলেন। অফিস আদালতের মধ্যে একটা কলমের খোঁচা দিক লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন ডলার মেরে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা কি অন্যায় কিনা? কথা অন্যায় কিনা? এই যে অন্যায়গুলো করতেছো, কিয়ামতের ময়দানে এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। কথা বলেন ঠিক কিনা? হাত আমাকে আপনার, আমরা হাতকে কত সুন্দর করে শীতের মধ্যে, শীত লাগবে গ্লোভস লাগাই, লোশন লাগাই, হাতকে কত সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই হাত আপনার আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া তাশহাদু আরজুলুহুম, এবং আমার হাত দ্বারা আমি কি কাজ করলাম সেটা আমার পা সাক্ষী দেবে। আল্লাহকে ডাকতে বলবেন, রব্বুল আলামিন, তোমার এই নাফরমান বান্দা আমার পায়ের দ্বারা হেঁটে গিয়েছে মদের আড্ডায়, জোয়ার আড্ডায় হেঁটে গিয়েছে, মদের গ্লাস ধরেছে, জোয়ার মধ্যে টাকা ধরেছে, পরনারে গায়ের মধ্যে হাত বুলাইছে। মুসলমান বাপদারা, পা সাক্ষী দেবে, হাত দিয়ে কি অপরাধ করেছে সমস্ত কিছু তুলে ধরবে। এই হাত বলবে, এই পা বলবে, রব্বুল আমিন, এই হাতের দ্বারা সে বিড়ি সিগারেট টান দিয়েছে, অন্যায়ভাবে অন্যকে থাপ্পড় দিয়েছে। ওই কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় পার পাওয়ার কিন্তু কোনো সুযোগ থাকবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে হাত দ্বারা কি অন্যায় করা যাবে? কথা বলেন যাবে? হাতকে আপনাকে আমাকে হাতকে সম্মান করতে হবে। যেখানে খুঁজি সেখানে চালানো চলবে না, যেখানে খুঁজি সেখানে দেওয়া চলবে না। মুসলমান বান্দা, এই হাতকে যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা এই হাতের মধ্যে বরকত দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বান্দারা, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে একটা আর একটা নিয়ামত দিয়েছেন, এই 3.5 হাত বডির মধ্যে, সেটার নাম হলো জিহ্বা। কথা বলেন। জিহ্বা ছোট্ট একটা মাংসের টুকরা, এর মধ্যে কোনো হাড় নাই, ছোট্ট একটা মাংসের টুকরা। আল্লাহ তাআলা এমন একটা মেশিন দান করেছেন, পৃথিবীর জমিনের মধ্যে যত খরা লাগুক না কেন, কিন্তু আল্লাহ তাআলা একটা জমিনকে ভিজা রাখেন, তার নাম হলো জিহ্বা। কথা বলেন ঠিক কিনা? এত নরম একটা জায়গা, এত নরম একটা জায়গা, সামান্য যদি সুতা পরিমাণ একটা কোনো কিছু যদি জিহ্বার উপর পড়ে, সঙ্গে সঙ্গে জিহ্বা সিগন্যাল দেয়। কথা বলেন ঠিক কিনা? তোমার জিহ্বার উপর কিছু পড়ছে, ঠিক? আল্লাহ রাব্বুল আমিন এই জিহ্বার মধ্যে একটা নয়, দুইটা নয়,
একটা নয় দুইটা নয় 350টা স্তর তৈরি করে দিয়েছেন। এই জিহ্বার মধ্যে একসঙ্গে যদি আপনি 350 রকমের খাবার দেই, সঙ্গে সঙ্গে এই জিহ্বা সিগন্যাল দিয়ে বলে দেবে তুমি কি খাইলা, মিষ্টি খাইলে না টক খাইলা, ঝাল খাইলে না, তুমি কি খাইলা, তিতা খাইলা, সঙ্গে সঙ্গে জিহ্বা একসঙ্গে সমস্ত কিছু বলে দিতে পারে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আপনারা, এ মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে যে জিহ্বা দান করলেন, এই জিহ্বা নাড়াইলে আমাদের কথা বের হয়, কিন্তু এই জিহ্বা দিয়ে আমরা নাড়াইলে আবার ফায়সা কথা বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা নাড়াইলে আল্লাহ তাআলা জিহ্বা নাড়িয়ে আল্লাহ তাআলা জিকির করা যায়। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলা যায়, আলহামদুলিল্লাহ বলা যায়, আল্লাহু আকবার বলা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যায়, কিন্তু এই জবান দিয়ে এই জিহ্বা নাড়ায় আবার ফায়সা কথাও বলা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কত মানুষকে দেখলাম দুনিয়ার জমিনের মধ্যে জিহ্বাটা বের হয়ে গেছে, ঠিক মতো কথা বলতে পারে না। জিহ্বাকে বলছে জিহ্বা তুই নড়বি ঠিকই, কিন্তু কোনো কথা বের হবে না। আসরে নাই কথা বলা, আসরে না, বোবা আসরে নাই। এই বোবা মানুষরা কথা বলতে পারে না। তুমি আমি জিহ্বার পড়াই করি। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জিহ্বা দিয়েছে, তুমি যা খুশি তা এই জিহ্বাটা নাড়াইয়া তুমি যার তার বিরুদ্ধে তেমন করে যেমন খুশি তেমন করে স্লোগান দেবা। আমার নবীর বিরুদ্ধে স্লোগান দেবা, কোরআনের বিরুদ্ধে স্লোগান দেবা, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে স্লোগান দেবা। কিয়ামতের ময়দানে গাদ্দার বলে আখ্যায়িত করে জাহান্নামের ঠিকানা দান করবেন। বলেন নাউযুবিল্লাহ। আর এই জিহ্বা নাড়াইয়া যদি আমরা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কোরআনের পক্ষে স্লোগান দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, সংসদে জালক, এইভাবে যদি স্লোগান দিই, এই জিহ্বা দিয়ে আমার রাসূলের যদি মহাব্বত করে যেতে পারি, এই জিহ্বা দিয়ে যদি আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে যেতে পারি, এই জিহ্বাকে আল্লাহ তাআলা সম্মান দিয়ে সাদর সম্ভাষণ জানিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুন্দর জান্নাতের ঠিকানা দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমানের জিহ্বাকে যা খুশি তা করলে চলবে না, জিহ্বার সংবরণ করা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোন মুসলমান মুমিন বান্দা যদি দুইটি জিনিসের সংবরণ করে, সংযত রাখে, কয়টা জিনিস? কথা বলেন কয়টা? একটা হলো জিহ্বা, আর দুই রানের চিপার মধ্যে যে লজ্জাস্থান থাকে, নারী হোক পুরুষ হোক, কোন মুসলমান মুমিন মুমিনা যদি, কোন মুসলমান বান্দা বান্দি যদি, আল্লাহ তাআলার কোন বান্দা বান্দি যদি তার দুই রানের চিপার মধ্যে লজ্জাস্থান এবং দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বাটা আছে, এই দুটি জিনিসের যদি সংবরণ করতে পারে, সংযত করতে পারে, এটা যদি সুন্দর করে রাখতে পারে, আল্লাহর নবী বলতেছেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই দুটি জিনিস খুব মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? দুটি জিনিস খুব মারাত্মক, এই দুটিকে সংবরণ করা দরকার।